আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে একটা ডায়নামিক অ্যারে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডায়নামিক অ্যারে অ্যাকচুয়ালি ক্রিয়েট করলে কি হয়। ঠিক আছে, সো মেমোরিতে অবস্থা কি হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সো যখন হচ্ছে আমরা একটা নর্মাল অ্যারে ক্রিয়েট করি তখন কি হয়। নর্মাল অ্যারে ক্রিয়েট করলে জাস্ট আমাদের স্ট্যাক যে মেমোরিটা থাকে, আমাদের স্ট্যাক মেমোরিতে হচ্ছে জাস্ট 4 বাইটের একটা করে, মানে 4 বাইটের একটা করে হচ্ছে আমরা যতগুলো বলবো, যেমন 5টা বলছি, সো 4 বাইট করে মোট 5টা হচ্ছে আমাদের অ্যারে ক্রিয়েট হবে, 5টা ইন্টিজার রাখার মতো জায়গা ক্রিয়েট হবে, যেমন এ একটা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, মোট 5টা হচ্ছে প্রত্যেকটা 4 বাইটের। 1, 2, 3, 4। তো প্রথমটার অ্যাড্রেস হচ্ছে 404, তাহলে পরেরটা হবে 408। ঠিক এভাবে সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটার অ্যাড্রেস 4 করে বাড়তে থাকবে, যেহেতু ইন্টিজার হচ্ছে 4 সাইজের এবং 4 বাইটের একটা করে আমরা ইন্টিজার নিয়েছি, এই জন্য হচ্ছে 4 করে অ্যাড্রেস আমাদেরকে বাড়তেছে। সো এটার অ্যাড্রেস হচ্ছে 404, পরেরটা হচ্ছে 408। ঠিক একইভাবে প্রত্যেকটার অ্যাড্রেস বাড়তেছে। সো যখন আমরা এর মধ্যে কোনো ভ্যালু রাখি এবং আমাদের যে প্রথম যে মানে আমরা যে অ্যারের নামটা দিই না, এটা অ্যাকচুয়ালি শুধু জাস্ট প্রথমটার হচ্ছে অ্যাড্রেসটা রাখে, অর্থাৎ 404 রাখে এবং পরবর্তীতে শুধু চারটা যোগ করে এবং যোগ করে করে পরবর্তী অ্যারেতে চলে যায়। ঠিক আছে, তো এটা হয় হচ্ছে একটা স্ট্যাটিক অ্যারেতে। সো আমরা একটু দেখার চেষ্টা করি একটা ডায়নামিক অ্যারেতে কি হয়। সো একটা ডায়নামিক অ্যারেতে হয়ে যে কাজটা হয় সেটা হচ্ছে যে একটা ডায়নামিক অ্যারেতে যখন আমরা কোনো ডায়নামিক অ্যারে ক্রিয়েট করি তখন এই যে নিউ ইন্টিজার এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে ঠিক যতগুলো হচ্ছে দেওয়া থাকে ঠিক ততগুলো ওই টাইপের, যেমন এখানে ইন্টিজার টাইপ বলা আছে, সো আমাদের ইন্টিজার টাইপের 4টা হচ্ছে আমাদের ভ্যালু, অর্থাৎ অ্যারে ক্রিয়েট হয়ে যায় এর মধ্যে, এবং প্রত্যেকটার নাম ঠিক আগেরটার মতোই 4 করে আমাদেরকে বাড়তে থাকে, যেহেতু হচ্ছে প্রত্যেকটা 4 বাইট করে। ঠিক আছে, আচ্ছা, এইটুকু দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে জাস্ট এরকম একটা অ্যারে ক্রিয়েট হয়ে যায় যেটা হচ্ছে হিপ মেমোরিতে ক্রিয়েট হয়। ঠিক আছে, এবং এর যে অ্যাড্রেসটা 404, এটা হচ্ছে এইখানে আমরা যেটা লিখি, আচ্ছা এখানে আমরা A2 লিখছি, এখানে অ্যাকচুয়ালি হবে A2 হবে এখানে। আচ্ছা, সো আর এটা হচ্ছে A1। ঠিক আছে, A1। সো A2-র মধ্যে কি চলে যাবে, এই যে এটার প্রথম অ্যাড্রেসটা, এবং এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের A2-টা ধারণ করে রাখবে। ঠিক আছে, এবং পরবর্তীতে যখন আমরা যে কোনো অপারেশন করব তখন জাস্ট নর্মাল অ্যারের মতো অপারেশন করতে পারবো, বাট আমাদের সুবিধা হচ্ছে যে আমরা এই যে অ্যারেটা থাকবে এটার সাইজ বাড়াইতে পারবো, এবং এখান থেকে যখন ফাংশন থেকে আমরা রিটার্ন করব তখনও এটা ডিস্ট্রয় হয়ে যাবে না, স্টিল থেকে যাবে, কিন্তু আমাদের নর্মাল ফাংশন হলে এটা রিমুভ হয়ে যেত। সেইগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখবো।